আমি একটার পর একটা গুলিগুলো গুনলাম, 18টা গুলি করেছে আমার ছেলের বুকে, একটা গুলির দিকে। একটা মানুষকে মারার জন্য কয়টা গুলির দরকার হয় আপনারা বলেন? ছোট ছেলে মনিরুজ্জামান হীরাকে 19 তারিখে 18 তারিখে অ্যারেস্ট করে, জানুয়ারি। কত সালে? 2015 সালে। জি বলুন। তো পরে যখন অ্যারেস্ট করে আমার এলাকা থেকে, আমি একটু বাইরে আসছিলাম আমার মেয়ের কেনাকাটার জন্য। ওরে আবার বলছি যে বাবা, আমার বড় ছেলে বলছি, জনি বলছে যে আব্বা আমি দল চালাই, ওদের দিয়ে টেনশন করি না, টেনশন করি হীরারে নিয়ে, ছোটো বাইরে নিয়ে। তো ওরে একটু বাইরেটা এখন যাইতে দিও না, আমি তো সেই মতো চলি, ওরে একটু সাবধানে রেখে। তো আমরা ওই মেয়ের কেনাকাটার জন্য আমি আমার ওয়াইফ দুইজনেই মেয়েরে নিয়ে বাড়িতে চিন্দিমিটে সে দ্বিতীয় ইজতেমার থেকে আসছে। আসার পর আমি কি তাইলে একটু বসি, ওরে খাবার দাবার দেও। আপনার সাথে কোন দল করতেন আর কি? বিএনপি করতাম। জি বলুন। আমার ছেলে বিএনপি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন তদন্তকালে। তো ওর আমি বসলাম, ওরে খাবার দাবার দিল। তো বারবার ওর ফোন আসতেছে। আমি বললাম যে বাবা তুমি কিন্তু এখন বাইরে যাও না, বাইরে যাও না, পরিস্থিতি খুবই খারাপ, তুমি বাইরে যাও না। তো না বাইরে যাবো না, আম্মু আমার একটু রং চা করে দিয়ে যাও, আমি বাইরে যাব না। আমরা বাইরে হয়েছি, পরে এই ফোনের কারণে সে বাইরে হয়েছে, বাইরে আসছে। আমি বাইরে আইসা একটা বই মেয়ের জন্য কিনছি, এরপরেই একজন আমার ফোন দিল যে আঙ্কেল একটু আগে হীরারে আপনার বাসার সামনে থেকে অ্যারেস্ট করছে। আমি তখন আমার বাড়ি করতেছি, আমি খিলগা থেকে শান্তিপুর থাকতাম। তো খিলগা আইসাই একটা হালিমের দোকানের কাছে যে ছেলেটা ডাইকা আনছে, হালিম খাই, না আমি মাত্র ভাত খেয়েছি, তুই খা। এই কথা কর পরই এক ফর্মা এসে থাপা ধরলো, ধৈরা গাড়িতে উঠায় নিল। নেওয়ার পর আমার কাছে ফোন যাওয়ার পর আমি বড় ছেলের ফোন দিলাম। ধরে নিল কারা, র্যাব না পুলিশ? পুলিশ, জি খিলগা থানার পুলিশ। তো আব্বু আমি শুনছি, তুমি টেনশন করো না, আমি দেখতেছি। আমি আর বললাম ফোনে যে বাবা তুই কিন্তু কোনো থানায় টানায় কোথাও তদবির করতে যাইস না। না মাথা খারাপ, আমি যাবো। তো আমি ওই অনেক আমি থানায় গেলাম, থানায় আমার ঢুকতেই দিল না। একটা আশায় এসে আমার কয় আপনি মুরবি মানুষ, মানুষজন থাকতে আপনি চলে যান। আমি না মানুষজন থাকতে চলে যাবো ঠিক আছে, আমার ছেলেরে কেন অ্যারেস্ট করে তো আমার জানা দরকার আছে, ওইটা জানবেন পরে। তো যাক অনেক লোকজনও ধরলাম, ধৈরা কোনো কিছু করতে পারলাম না, ওরে চালান করে দিল। তো 19 তারিখে আমার ছেলে বলল আব্বা ডিআইজির সাথে তো আমার পরিচয় আছে, তো ওর থাকা খাওয়ার ওইখানে তো বন্দোবস্ত না করলে খুব কষ্ট। আর আমার দুই ছেলের মাঝে এমন একটা সম্পর্ক ছিল যে ভাইয়ে ভাইয়ে এত নিবিড় সম্পর্ক খুব কমই থাকে। তো ও আমি বললাম যাক বাবা তুমি ডিআইজির সাথে পরিচয় আছে, ডিআইজি সাহেবের আমার নাম্বারটা দিও, ডিআইজি সাহেবের নাম্বার আমারে দিও, আমি যাবো। কয় তুমি অসুস্থ? আমি কই আমি এই অসুস্থ নিয়ে আমি জেল কেটে রিক্সা যাইতে পারবো। বাবা আল্লাহর দোহাই তুমি কিন্তু জেল কেটে যাবো না, ওরে ধরছে তোমারে ধরার জন্য ভাত পাচ্ছে। 20 তারিখে ঠিক 1:15টার সময় আমার ফোন দিছে, আব্বু তুমি কোথায়? আমি তো ঘরে, আমি আবার রিক্সার ব্যবসা করতাম তখন। তো আমি গ্যারেজে যাইতেছি। আব্বু ওর 9,000 টাকা খরচ হয়েছে, ওর সব ব্যবস্থা করে ফেলাইছি,
আরে তুমি থানা জেল গেটে গেছো কেন? এই কথা শুনে এতটুকু বলছি আমি। ওর মা আমার হাতে টান দেওয়া ফোন নিয়ে ওর আম্মা তো চিল্লাচিল্লি শুরু করছে। আম্মু আমি এখন সরে যেতেছি, ও তাড়াতাড়ি তুমি তো সরো। তো ওই সময় সে আবার ওই ভিতরে ঢুকছে। রাজবন্দী যারা ছিল বিএনপির, এক টাইমে যায় সে 3 টাইম এখানে টিকিট করে করে অনেকের সাথে দেখা করছে। আর সবাই একটা কথাই বলছে, জানি না কি জন্য বলছে, যে আমি তো থাকবো না, আমার ভাইয়েরে তোমরা দেখো। এরপরে 3টার সময় অভিনজরুল ইসলামের একটা ছেলে আমার ফোন দিল, আঙ্কেল এইমাত্র জেল গেটের থেকে একটা সাদা গাড়ি জনি ভাইয়ের গাড়িতে উঠায় নিল। তখন আমার এক বন্ধু ছিল অ্যাস্ট্রোলজার, ওর সাথে নিয়ে আমি যে যে জায়গা যাওয়ার দরকার কোথাও বাকি রাখিনি। ওর আবার যাওয়ার ছিল, সবার সাথে পরিচয় ছিল, কোথাও স্বীকার করেনি যে আমার জনির অ্যারেস্ট করছে বা এমন জায়গায় আছে। আমি এইভাবে ঘুরতে ঘুরতে রাত্র 2টা পর্যন্ত ঘুরছি। এর মধ্যে খালি কয়েকবার পানি খাইছি। তো 2টার সময় বাসায় ফিরছি, এরা চেহারা দেখা আর আম্মু তো কইছে তুমি তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি। আমি খাওয়া দাওয়া, পেট তো আমার এমনি ভরে রয়েছে, আমার আর খাওয়া দাওয়া যাইবে কই করে? কয় একটু খাও। আমি না, আমার পেটে খাবার যাবে না। আমার ছেলের কোনো হদিস করতে পারলাম না। 3টা থেকে রাত্র 2:30 পর্যন্ত ঘুরে আমি কোনো ছেলের হদিস করতে পারলাম না। তাও ছেলের বয়স আব্বা একটু খান আব্বা। ওর কথা মতন অল্প একটু খাইলাম। খাওয়ার পর রাত্র 2:30টার সময় গুলির শব্দ শুনতেছি। তো আমার ছেলের বুক, আব্বু কার মার বুক জানি খালি করতেছে। আমি মা গো আল্লাহরে ডাক, কারণ আল্লাহরে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই রাত্রে কথা বলতে বলতে রাত্র শেষ হইলো, আজান দিল। আজান দেওয়ার পর আমি অজু কইরা নামাজে আসলাম। নামাজের পরে আমি ডায়াবেটিস আছে, হাঁটতাম। আমি কাপড় চোপড় পরে আসছি হাঁটার, ওই দিন গ্যারেজে চলে গেছি। তা আমার এক ড্রাইভার ছিল দিনাজপুর, ও বলে মামা আপনি প্রত্যেক দিন তো হাঁটেন, আজকে বসে আছেন কেন? আমি বাবার আমি হাঁটার তো ইচ্ছা ছিল, আমি কেন জানি পায়ে শক্তি পাচ্ছি, এই জন্য সাহস পাইতেছি না যাওয়ার। আমি যদি তখন যাই, আমাদের তিলপাপাড়া যে খেলার মাঠটা আছে, ওই মাঠের গেটে তারে পাই, ওইখানেই পাই। আমি আর সেদিন বাইরে নি, গ্যারেজে বসে মৃত অবস্থায় মৃত অবস্থায় পাইতাম আর কি। বসে রয়েছি। 8টার সময় আহাদ নামের একটা ছেলে, আমার ছেলের সাথে দল করতো, ও ফোন দিছে, আঙ্কেল আপনি কোথায়? আমি তো গ্যারেজে। আপনি গ্যারেজ তো করে যাই না, আমি আসতেছি। তো আসছি বলে তো আমি ঝরা দিচ্ছি, বাবা আমার জনি কোথায়, আমার জনি কোথায়? আঙ্কেল আপনি এমার্জেন্সিতে যান ঢাকা মেডিকেল। আমি সাথে সাথে একটা বেবি ডাক দিয়া, ওই গ্যারেজের পাশে একটা ছেলে ছিল আর আমার এক ভাগিন আমার সাথে উঠলো। আমি ওইটা ঢাকা মেডিকেল গেলাম। যাওয়ার পর একটা টুল ছিল, টুলটা নিয়ে একটা গ্লাস ছিল, গ্লাসের মধ্যে উড়ায় মারছি। আমার তো ওনার মাথা ঠিক নেই, কিন্তু আমার ছেলে কোথায়? একটা ছেলে অল্প বয়সের, খাতা হাতে আইসা আমার জড়ায় ধরলো, আঙ্কেল আপনি ছেলে নিবেন? আমি করতে ছেলে নিব না। তো ও গেছে, আপনি শান্ত হয়ে বসেন, ভাঙচুর করেন না, আমি লাশ নিয়ে আসতেছি। ও চলে যাওয়ার পর একটা সাংবাদিক আমার কানে কানে এসে বললো যে আঙ্কেল আল্লাহর দোহায় আপনি লাশটা এইভাবে নিয়েন না, পোস্টমর্টমের পরে নেন, ওরা কিন্তু আপনার লাশ দিয়ে দিবে এখন। এই কথা শুনে আমার ছোট ভাই ছিল পাশে, ও আমারে ধরে নিয়ে আসলো। আপনি এখানে থাকার দরকার নেই, আপনি ওই পুলিশে মারতে যান, ওইটা করেন সেটা করেন, হিতে বিপরীত হইতে পারে। আমি ওই টাইমে ছেলে নিয়ে আসলো,
টলিতে জায়গা হয় না, দুই দিকে হাত পরে রয়েছে, পাটা টলির বাইরে চলে গেছে। আমি যে ডাকি, ও জনি বাবা, জনি একবার আমার দিকে তাকাও বাবা, আমার ছেলে তো আর কোনো সাহায্য করে না। আমি একটার পর একটা গুলিগুলো গুনলাম, 18টা গুলি করেছে আমার ছেলের বুকে, একটা গুলির দিকে। একটা মানুষকে মারার জন্য কয়টা গুলির দরকার হয় আপনি বলেন? প্রশাসনের লোক একটা গুলি করলে যত বড় জোয়ান হোক সে পড়ে যেতে হবে। এরপরে মারার পরে আমাদের ওইদিকে একটা আনিস নামের এক কাউন্সিলর আছে, ওরা বিজয় মিছিল করছে যে খিলগাঁয়ের বিএনপির বাঘ মাইনা ফেলেছি, বাঘ শেষ। তো ওই অবস্থায় আমার ছোট ভাই আমার পাঠাই দিল। এটা বেলা 10টা বাজে। এরপরে লাশ দিতে দিতে আসরের পরে দিল। আমার এলাকায় পুলিশ দিয়ে যেমন চাদর দিয়ে ঢাইকে রাখছে। আপনার বাসায় আপনি গেছেন, আইডেন্টিফাই ছাড়েনি, জল কামান টল কামান সব। লাশ আপনাকে পরে পরে দিয়ে দিয়েছে? লাশ, হ্যাঁ, 4টার পরে পোস্টমর্টম কি হয়েছিল? পোস্টমর্টম করেছিল ওই যে